Hello everyone, welcome to Learning World. In this lesson today I am going to talk about one structure which are very important in your daily spoken English skill. I hope you all are fit and fine. Okay guys, আজকে একটা স্ট্রাকচার ব্যবহার করে কিছু ইংরেজি সেন্টেন্স তৈরি করা শিখবো যা আমরা দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারি। তাহলে আজকের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস ইনফিনিটিভ ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। স্ট্রাকচারটা আরেকবার বলতেছি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস ইনফিনিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আমরা কিছু ভার্বের পাস্ট ফর্ম দেখবো, যেমন ডিসাইড এর পাস্ট ফর্ম হচ্ছে ডিসাইডেড, মানে সিদ্ধান্ত নিয়েছি। ফরগেট এর পাস্ট ফর্ম হচ্ছে ফরগট, মানে আমি ভুলে গিয়েছি। রিফিউজ এর পাস্ট ফর্ম হচ্ছে রিফিউজড, মানে নাকচ করে দেওয়া বা নিষেধ করে দিয়েছি। স্টার্ট এর পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, মানে শুরু করেছি। ওয়ান্ট মানে চাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, মানে চেয়েছি। ওকে, এখন আমি কিছু ইনফিনিটিভ ভার্ব এর এক্সাম্পল দিব। বাংলায় ইনফিনিটিভ ভার্ব হচ্ছে আনতে, বলতে, লিখতে, পড়তে, এই ধরনের শব্দগুলোকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। সো ইংরেজি হচ্ছে এরকম, আনতে এর ইংরেজি হচ্ছে টু ব্রিং, বলতে টু সে অথবা টু টেল, লিখতে হচ্ছে টু রাইট, বলতে নিতে টু টেক, দিতে টু গিভ। ওকে, এই হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। তো ফার্স্ট এক্সাম্পল ইজ লাইক দ্যাট, আমি বলতে ভুলে গেছি, এর ইংরেজি কি হবে? স্ট্রাকচারটা ব্যবহার করে আমি এখন তৈরি করব। আমি বলতে ভুলে গেছি, এর ইংরেজি হচ্ছে আই ফরগট টু সে। তাহলে আই ফরগট টু সে। সেন্টেন্সটাকে যদি একটু বড় করি, আমি তাকে বলতে ভুলে গেছি, এর ইংরেজি কি হবে? আই ফরগট টু সে হিম। ওকে, আরো কিছু এক্সাম্পল দেখবো, যেমন আমি আনতে ভুলে গেছি, এর ইংরেজি হচ্ছে আই ফরগট টু ব্রিং। আমি বাজার থেকে আপেল আনতে ভুলে গেছি, এর ইংরেজি কি হবে? আই ফরগট টু ব্রিং অ্যাপেল ফ্রম দ্য মার্কেট। আমি খেতে ভুলে গেছি, এর ইংরেজি কি হবে? আই ফরগট টু ইট। আমি তাকে কল দিতে ভুলে গেছি, এর ইংরেজি হবে আই ফরগট টু কল হিম। ওকে, এখন আমি ডিসাইডেড ব্যবহার করে কিছু সেন্টেন্স তৈরি করব, যেমন আমি আনবো বলে ঠিক করেছি, এর ইংরেজি হচ্ছে আই ডিসাইডেড টু ব্রিং। আমি একটি ফোন কিনবো বলে ঠিক করেছি, এর ইংরেজি হবে আই ডিসাইডেড টু বাই এ ফোন। ওকে, এখন আমি রিফিউজড এই পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করে কিছু সেন্টেন্স তৈরি করব, যেমন আমি এই কাজটি করতে না করেছি বা কাজটি করতে নিষেধ করেছি, এর ইংরেজি হবে আই রিফিউজ টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আরো ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, সে কাজটি করবে না বলে নাকচ করে দিয়েছি, তাহলে এর ইংরেজি হচ্ছে হি রিফিউজ টু ডু দ্য ওয়ার্ক। তারা নিতে শুরু করেছে, এর ইংরেজি হচ্ছে দে স্টার্টেড টু টেক। ওকে, স্টার্টেড দিয়ে আরেকটা এক্সাম্পল দেখি, যেমন তারা আবেদন করতে শুরু করেছে, তাহলে কি হবে? দে স্টার্টেড টু অ্যাপ্লাই। অথবা আমি আবেদন করতে শুরু করেছি, কি হবে? আই স্টার্টেড টু অ্যাপ্লাই। ওয়ান্টেড দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন আমি আনতে চেয়েছি, তাহলে কি হবে? আই ওয়ান্টেড টু ব্রিং। ওকে, আমি বাজার থেকে আপেল আনতে চেয়েছি, এর ইংরেজি কি হবে? আই ওয়ান্টেড টু ব্রিং অ্যাপেল ফ্রম দ্য মার্কেট। সে একটি নতুন ফোন কিনতে চেয়েছে, এর ইংরেজি হবে হি ওয়ান্টেড টু বাই এ নিউ ফোন। ওকে, সে কাজটি করতে ভুলে গেছে, এর ইংরেজি কি হবে? হি ফরগট টু ডু দ্য work. Thank you for watching the video. If you really think this video are helping you, please share this video with your friends, those who want to improve their spoken English skill.